আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমজানের প্রথম দশকে দিনে অথবা রাতে যে কোনো সময় কোন দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। এই মাসটাকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হচ্ছে রহমতের প্রথম 10 দিন, দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের দ্বিতীয় 10 দিন এবং তৃতীয় ভাগ হচ্ছে নাজাতের শেষ 10 দিন। তো এই তিনটি ভাগে আপনি কোন কোন দোয়া পাঠ করবেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো প্রথম দশকে আপনি কোন দোয়াটি পাঠ করবেন সে কথাটি এখন বলবো। যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আপনি দোয়াটি কখন পাঠ করবেন? যখন ফজরের নামাজ আদায় করবেন আপনি এই দোয়াটি পাঠ করবেন। জোহরের নামাজের সময় পাঠ করবেন, আসরের নামাজের পরে পাঠ করবেন, মাগরিবের নামাজের পরে পাঠ করবেন, ইফতারির সময় পাঠ করবেন, তারাবির নামাজের পরে পাঠ করবেন। যখনই দোয়া করবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটির কথা বলবো। আর এই দোয়াটি এতই গুরুত্বপূর্ণ, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিবে। তাই রমজানের প্রথম দশকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। তাই আসুন কোন দোয়াটি পাঠ করবেন সেটি এখন বলে দেই। দোয়াটি হচ্ছে রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি আপনি দু হাত তুলে দোয়া করতে পারেন, চাইলে এমনিও পাঠ করতে পারেন, অজু অবস্থায় পাঠ করতে পারেন, অজু ছাড়াও পাঠ করতে পারেন। এই দোয়াটি এতই গুরুত্বপূর্ণ, এতই ফজিলতপূর্ণ। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। রব্বি গফির, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহু আকবার কাবীরা। কত সুন্দর অর্থ রহিয়াছে, অর্থবোধক কোরআনের আয়াতের একটি দোয়া, যা তা কোনো নয়, এটা কোরআনের আয়াতের একটি দোয়া। তাই যে সময় পারেন সেই সময় আপনি এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের 10 দিনে যেন আপনাকে ক্ষমা করে দেই, আপনার উপর যেন রহমত বর্ষণ করে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে বলবো শেয়ার করে প্রচার করুন।